আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আদাতু লিবাদিয়াস সালিহিনা, পৃথিবীর ভালো পুরুষ নারী শুনে রেখো, পৃথিবীর সৎ পুরুষ নারী শুনে রেখো, পৃথিবীর পরহেজগার পুরুষ নারী শুনে রেখো, তোমাদের জন্য আমি থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের করেছি যার নাম জান্নাত। তোমাদের জন্য তৃপ্তি শান্তির জন্য এমন উন্নত মানের মহিলা রেখেছি যাদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি, যাদেরকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি। ওদের চক্ষু টানা টানা, লম্বা লম্বা, ডাগর ডাগর, ওদের মাথার চুল লম্বা লম্বা, কোঁকড়া কোঁকড়া, কুচকুচে কালো। ওদের কোনোদিন হায়েজ হবে না, ওদের কোনোদিন ঋতু হবে না, ওদের কোনোদিন গায়ে ময়লা হবে না, ওদের কোনোদিন নাকে শিকান হবে না। ওরা ভিন্ন ধরনের উন্নত মানের নারী। পৃথিবীর মানুষ শোনা রেখো, আমি ভালো পুরুষ নারীর জন্য জান্নাত, থাকা খাওয়ার জায়গা, তৃপ্তির জন্য নারী এত উন্নত মানের ব্যবস্থা করেছি যেটা মা রাত আয়নন চোখ কোনোদিন দেখেনি। চোখ দেখেছে আগ্রার তাজমহল, চোখ দেখেছে কলিকাতার আর ঝুলন্ত ব্রিজ, চোখ দেখেছে আপনার ইরাকের ব্যাবিলনের ঘন্টা, চোখ দেখছে ফ্যাক্স মেশিন, আরো কিছু মোবাইল দেখছে, চোখ অনেক কিছু দেখেছে। এরপরেও থাকা খাওয়ার ব্যবস্থা জান্নাত, এত উন্নত মানের মানুষের চোখ কোনোদিন দেখেনি। অমা সামিয়াত ওজনন, মানুষের কান কোনোদিন শোনেনি, মানুষ শোনে দত্তরাজের কাহিনী, আরো কত কিছু। এরপরেও জান্নাত এমন উন্নত মানের থাকা খাওয়ার জায়গা যেটা মানুষের কান কোনোদিন শোনেনি। অমা খাতারাবে কালবে বাসার, মানুষের অন্তর কোনোদিন ভাবতেও পারেনি, পারবেও না যে থাকা খাওয়ার জায়গা এত উন্নত মানের হতে পারে। তার নাম জান্নাত। আমি এটা মানুষের জন্য রেডি করেছি। আল্লাহ কথা বলছেন হাদিসে কুদসি, মানুষ যখন সিয়াম পালন করবে তখন আমি 5-10 নেকি নেই, আমি বললাম এই নাও জান্নাত নিয়ে নাও, এটাই তোমার জন্য আমি রেডি করেছি। সিয়াম ভিন্ন ধরনের ইবাদত, যার প্রতিদান আল্লাহ নিজে হাতে দিবেন, যেখানে কোনো 5-10 নেকির হিসাব নেই। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ছেলেরা কেউ টিস্যু নিয়ে আসো তো। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত একটি দরজা 8টি, জাহান্নাম একটি দরজা 7টি। জান্নাত একটি দরজা 8টি, তার একটি দরজার নাম রায়ান। রায়ান মানে পানি পান করে তৃপ্তি লাভ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এজা দাখাল আখিরুহুম উগলিকা, যখন রায়ান দরজা সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে যাবে তখন এই দরজা বন্ধ করা হবে, এই দরজা দিয়ে অন্য কোনো মানুষ ঢুকতে পাবে না। কথা এখনো বুঝাতে পারিনি। মানুষ যখন জান্নাতে ঢুকবে তখন 8টি দরজা থেকে ফেরেশতা চিৎকার করে বলবেন, শোনো শোনো শোনো, যারা হজ করেছো এই দরজা দিয়ে আসো, শোনো শোনো, যারা দান করেছো এই দরজা দিয়ে আসো, শোনো, যারা সালাত আদায় করেছো তারা এই দরজা দিয়ে আসো, শোনো, যারা সিয়াম পালন করেছো তারা এই দরজা দিয়ে আসো। সবাই চিৎকার করে ডাকতে থাকবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনে বললেন, আল্লাহর নবী একটা কথা বলেন তো, এমন কি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে? আবু বকর এদিকে আসেন, এদিকে আসেন, ওই বলবে এদিকে আসেন, এদিকে আসেন। তো আল্লাহ রাসূল বললেন, আবু বকর তুমি তার মধ্যে, যাকে সবাই ডাকবে, আসেন আপনি এখানে আসেন, আপনি এই দরজা দিয়েছেন। ও বলছে আর আপনি এই দরজা দিয়েছেন, ওরা বলছে আপনি এই দরজা দিয়েছেন। এমন ব্যক্তি কে বলেন তো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এইটা আমার মূল কথা নয়। মূল কথা হলো এই যে সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজা বন্ধ হয়ে যাবে, তখন বাকিগুলো খোলা আছে। হজ পালনকারীরা দানের দরজা দিয়ে ঢুকতে পাবে, দানকারীরা হজ পালন করার দরজা দিয়ে ঢুকতে পাবে, কিন্তু সিয়াম ছাড়া এ দরজা দিয়ে ঢোকা যাবে না। এটা ভিন্ন, এর মান ভিন্ন। এই দরজা দিয়ে ঢুকতে হলে ওই ইবাদত থাকতে হবে যার নাম সিয়াম, যার নাম আমরা বলছি রোজা।
যারা নগ্ন পোশাকে সিয়াম থাকে তারা সিয়াম থাকে না, তারা রোজা থাকে। দোলা ভাই দাওয়াত খাবে, বন্ধুরা দাওয়াত খাবে, তাই মহিলা 12টার সময় গেছে পাবনা বাজারে বাজার করতে, ইফতারি সাজাবে। 2টা থেকে নিয়ে ইফতারি সাজাচ্ছে। দোলা ভাই আজকে দাওয়াত খাবে, ইফতারি করবে, এখানে সুন্দর করে সবার সামনে পরিবেশন করছে। লম্বা লম্বা অথবা খাটো খাটো চুল ছাড়া আছে, নগ্ন পোশাকে খুব নাচানাচি করছে, দোলা ভাইয়ের সামনে খাওয়াচ্ছে, হাসি মুখে চলছে ইফতারি। এর নাম রোজা, এর নাম সিয়াম নয়। সূর্য ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। নগ্ন পোশাক পরে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায় না। নগ্ন মেয়েকে টিভিতে মোবাইলে দেখে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায় না। সুদ ঘুষ খেয়ে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায় না। দোকানে বসে আড্ডা পিটে মানুষের বদনাম করে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায় না। দলীয় ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, দাঙ্গাবাজি করে অসহায় মানুষকে জেলে দিয়ে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায় না। 20 বছর থেকে পাবনা জেলে আছে, ওই লোকটা নিজেও জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি। কত তার দাপট সুন্দর করে সাজিয়েছে, সাক্ষী সাজিয়েছে, সাক্ষী বলছে আমি 2 চোখে মারতে দেখেছি। অথচ যার নাম দিয়েছে সেদিনও রংপুরে ছিল, পাবনাতেই ছিল না। পৃথিবীতে 3য় মহাপাপ মিথ্যা সাক্ষী। 1 নম্বর মহাপাপ শিরক করা, 2 নম্বর মহাপাপ পিতামাতার অবাধ্য চলা, 3 নম্বর মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া। জেনা মহাপাপ, তবে মিথ্যা সাক্ষীর মতো নয়। সুদ ঘুষ খাওয়া মহাপাপ, তবে মিথ্যা সাক্ষীর মতো নয়। মানুষকে হত্যা করা মহাপাপ, তবে মিথ্যা সাক্ষীর মতো নয়। এতিমের মাল খেয়ে নেওয়া মহাপাপ, তবে মিথ্যা সাক্ষীর মতো নয়। পৃথিবীতে 3য় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। পৃথিবীতে 1 নম্বর মহাপাপ হলো শিরক। ভারত, বাংলাদেশ, পাকিস্তান শিরক দিয়ে ঢাকা আছে। শিরক হচ্ছে ঢাকনা। এদেশের মাটি শিরক দিয়ে ঢাকা আছে। কলেজ, প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, রাস্তা ঘাট, অফিস আদালত, গ্রাম গঞ্জ, বাড়ি ঘর, মানুষের অন্তর কি দিয়ে ঢাকা আছে? শিরক দিয়ে ঢাকা আছে। গাড়িটা ঢাকা থেকে আসবে পাবনায়, পাবনা এক্সপ্রেস। সন্ধ্যা হওয়ার সাথে সাথে বাতি জ্বলে উঠল। ওটা ছিল দেশ ট্রাভেলস রাজশাহী। আমি জিজ্ঞাসা করলাম, তুমি সন্ধ্যা হওয়ার সাথে সাথে বাতি জ্বালালে কেন? তো আমাকে বলল, আমার বস বলেছেন সূর্য ডুবার সাথে সাথে বাতি দিতে হবে। আরে সূর্য ডুবার সাথে সাথে হিন্দুরা বাতি লাগায়, তুমি আবার হিন্দু হলে কখন? স্বামী মরার সাথে সাথে নাকফুল খুলে নিতে হবে। স্বামী মরার সাথে সাথে নাকফুল খুলে হিন্দুরা নেই। সাজগোজ করা নিষেধ 4 মাস 10 দিন, কিন্তু এইসব গয়নাগাঠি খুলে দিতে হবে, এই কথা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীর মাটিতে সবচেয়ে বড় মহাপাপ শিরক। 2য় মহাপাপ পিতামাতার অবাধ্য চলা। 3য় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া। 20 বছর থেকে ও জেলে আছে, পাবনা জেলে। একটু স্বাদ করে ছেলের মাথায় হাত দেওয়ার কোনো সুযোগ নেই। পাশে স্ত্রী দাঁড়িয়ে আছে, 2 মাস 3 মাস পর দেখতে এসেছে, একটু স্ত্রীর গায়ে হাত বলাবে এরকম কোনো সুযোগ নেই। সে নিজেও জানা আমি জেলে কেন। এর নাম দাঙ্গাবাজি, এর নাম দলীয় দাপট, এর নাম ক্ষমতা। তার বোঝা উচিত ফেরাউন ডুবে গেছে। এই বেটা, দাঙ্গাবাজি করে, ক্ষমতা দেখে, দলীয় দাপট দেখে 1 মিনিট বেঁচে থেকে সফলতা আনতে পারো না। ফেরাউন ডুবে গেছে, তোমারও নৌকা ডুবে গেছে, তুমি হিসাব করিও। মনে রেখো, তুমি মাটির মানুষ, একেবারে নত হয়ে থাকো। বাকি জীবন কাউকে অহংকার দিয়ে কথা বলো না, এরকম কথা বলবো না। তুমি মাটির মানুষ। কে মনে করো
বিচারের মাঠে আল্লাহ যখন বিচার শুরু করবেন তখন তিনি প্রথমে বলবেন আল ইয়াউমা লা তামলাকু নাফসুন লিনাফসিন শাইআন আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আজ কোন মানুষের উপকার করতে পারবে না, এক ছত্র মালিকানা আমার হাতে। সেই দিন আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলবেন আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বির, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজিরা কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছে রাজাধিরাজ। সেদিন তুমি বুঝতে পারবে ক্ষমতা কাকে বলে, দাপট কাকে বলে। অযথা 50 টাকা রিক্সাওয়ালা চেয়েছে, তার জন্য তুমি এক থাপড় মেরে দিলে। একটা অসহায় মানুষকে তুমি এমনিতে এত অপমান করে ছেড়ে দিলে। মানুষকে অপমান করার তোমার এত স্বাদ কেন? একটা রিক্সাওয়ালাকে একটা থাপ্পড় মারার তোমার স্বাদ কেন? তোমার একটা দামি গাড়িতে রিক্সাওয়ালার চাকাটা না হয় লেগে গেছে, যার জন্য তুমি রিক্সাওয়ালাকে এত মোটা কথা বললে কেন? রিক্সাওয়ালাও মানুষ। তুমি কয় টাকার মালিক? তুমি কয় টাকার মালিক? কয় পয়সার মালিক? তোমার এত দাপট হলো কেন? ভুল সিদ্ধান্ত ফিরে আসো। তুমি কিন্তু মাটির মানুষ, তুমি কিন্তু একেবারে অপবিত্র, খারাপ, শুক্রকীটের মানুষ। বারবার বলছেন আল্লাহ, তোমার আবার অহংকার কি? তোমাকে তো আমি বীর্য দিয়ে শুক্রকীট দিয়ে বানিয়েছি। তোমার আবার অহংকার কিসের? তোমার বাপকে তৈরি করেছি আমি মাটি দিয়ে, আর তোমাকে তৈরি করেছি শুক্রকীট দিয়ে, যেটা কাপড়ে লাগলে ধুয়ে ফেলতে হয়, যেটার কারণে মানুষকে গোসল করতে হয়। আর তোমার বাপকে সৃষ্টি করেছি মাটি দিয়ে, আর তোমাকে সৃষ্টি করেছি কি দিয়ে? শুক্রকীট দিয়ে। তোমার দাম কি আছে? তুমি এত দাম্ভিক হলে কি করে? তুমি তো দাম্ভিক হতে না তোমার নিচের দিক দেখলে। তোমার কি থেকে সৃষ্টি করেছি? তোমার কেন এত ক্ষমতা? দেশের দিনী ভাই বোন, মিডিয়াতে দেশে বিশেষ যত দিনী ভাই বোন আমাদের সাথে আছেন অনলাইনে, সমস্ত সকল দিনী ভাই বোনকে আমি অনুরোধ জানাচ্ছি, 1 মিনিটের জন্য ক্ষমতা দেখিয়ে বাঁচার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে। 1 মিনিটের জন্য ক্ষমতা দেখিয়ে বাঁচলে পরকাল হারিয়ে যাবে। জালেমের বিচার পরে হবে। যারা রিক্সাওয়ালাকে এক থাপ্পড় মেরেছে তার বিচার পরে হবে। যারা জোর করে জমি দখল করেছে তার বিচার পরে হবে। যারা ওসর জাকাত বের করেনি ওরা ফকিরের মাল মেরে খেয়েছে। যারা ওসর জাকাত বের করেনি তারা ভিক্ষুকের টাকা মেরে খেয়েছে। ওদের বিচার পরে হবে। ওরা মারুক, ওরা ফকির মিসকিনের টাকা মেরে খেয়েছে, ওদের বিচার পরে হবে। বিচার যদি একদিন লেট হয় তাহলে 50,000 বছর, আর যদি 3 দিন লেট হয় তাহলে বিচার দেরিতে হবে 1.5 লক্ষ বছর। ভালো মানুষের বিচারের সময়সীমা 5 থেকে 7 মিনিট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ভালো মানুষের বিচারের সময়সীমা হলো 1 ওয়াক্ত সালাত আদায়ের সমান। তো মাগরিবের সালাত ধরে নি 7 মিনিট 5 মিনিট, এশার সালাত ধরে নি 10 মিনিট। কথার কথা, 1 ওয়াক্ত সালাতের সময় আদায় করতে যত সময় লাগে, তাহলে ভালো মানুষের বিচারের সময়সীমা হলো 5 থেকে 7 মিনিট। আবার যদি একটু নড়চড় হয়ে যায়, আপনার নামটা যদি জালেমের তালিকায় পড়ে যায়, তাহলে বিচার দেরিতে হবে সবার পরে। দেরি যদি 1 দিন হয় তাহলে 50,000 বছর, দেরি যদি 3 দিন হয় তাহলে 1.5 লক্ষ বছর, দেরি যদি কয়েক মাস হয় কতদিন হবে আমি জানি না, আল্লাহ ভালো জানেন। 1 মিনিটের জন্য পৃথিবীতে জুলুম করে বাঁচার চেষ্টা করিয়েন না। কাউকে ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে কথা বলেন না। আপনি কিন্তু শুক্রকীটের তৈরি, আপনার বাপ কিন্তু মাটির তৈরি। খুব স্বাভাবিকভাবে জীবিকা নির্বাহ করার চেষ্টা করবেন। যারা ভালো মানুষ তাদের কবর হলো বাসর রাতের সমান। যারা ভালো মানুষ তাদের কবর কি? বাসর রাতের সমান। আমি বলিনি এই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন ফেরেশতা জিজ্ঞাসা করবেন কবরে, যদি উত্তর ঠিক হয় তখন ফেরেশতা বলবেন, নাম কানামাতিল আরুসে লাইকুজুল্লাহ বাহালিহি, আরে ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো, যাকে কেউ জাগায় না নিজের প্রিয় মানুষ ছাড়া। আরে ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো, যাকে কেউ জাগায় না নিজের প্রিয় মানুষ ছাড়া। এইভাবে ঘুমিয়ে যাও। 4 কোটি বছর থেকে ঘুমিয়ে আছে। যখন বিচারের মাঠে উঠবে তখন একটু মনে কষ্ট পাবে, এখনই তো ঘুমালাম, কেন আমাকে বিরক্ত করছে। এইভাবে উঠবে ভালো মানুষ, অথচ 50,000 বছর থেকে ঘুমিয়ে আছে। আর যদি মানুষ খারাপ হয়
তাহলে কি হবে? একজন মানুষ জেগে বসে আছে আর একজন মানুষ ঘুমিয়ে আছে, তাকে গমা সাপ দংশন করছে, তখনও ঘুমের ঘরে বাপরে বারে করে চিল্লাচ্ছে আর দৌড়িয়ে যাচ্ছে। আর এই যে পাশে বসে আছে সে দেখতে পাচ্ছে তার শরীরটা কেমন কেমন করছে, ঘুম ভেঙে গেছে। কি ব্যাপার, তুমি এভাবে চিৎকার করছো কেন? আরে গমা সাপ আমাকে দংশন করেছিল, বিরাট সাপ, প্রায় 6 হাত হবে, একেবারে লাল রং গায়ের, এভাবে আমাকে দংশন করছে। তাহলে একবারে দেখতে পাচ্ছে নগদ সাপকে, অথচ যে পাশে জেগে আছে ও দেখতে পায় না, এরই নাম কবর। এখন ধরেন যে 50,000 বছর থেকে এইভাবে তার স্বপ্ন চলছে, কবরে এইভাবে তার শাস্তি হচ্ছে। যে পিটাচ্ছে যে হাতুড় দিয়ে, আল্লাহ রাসূল বলছেন ওই হাতুড়টা যদি হিমালয় পাহাড়ে মারা যায়, শক্তিশালী বড় পাহাড়ে, তাহলে ধুলা হয়ে যাবে, মারতে থাকবে বিচারের দিন পর্যন্ত। আপনাকে আমি বুঝাতে পারি না কবর কি জিনিস, বুঝাতে পারি না কিয়ামত কি জিনিস, বুঝাতে পারি না জাহান্নাম কি জিনিস। জাতির সামনে অনেক দিন বললাম, কিন্তু জাতিকে যথাযথভাবে বুঝাতে পারলাম না, দুঃখিত। আল্লাহ এমন মানুষ তুমি নিয়ে আসো যাদের কথা জনগণ শুনবে, আর নইলে আমাদেরকে সেই মাপে নিয়ে যাও যাদেরকে আমাদের কথা জনগণ শুনে। জনগণ শুনবে, বুঝবে, এটাই তোমার কাছে চাচ্ছি, তুমি তো পারো। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্বশক্তিমান। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সিয়াম। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূলকে বললাম, মুরনি বে আমালিন, আল্লাহর নবী একটা আমলের কথা বলেন যা দিয়ে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বললেন, আলাইকা বিসসাম ফাইনাল্লাহ মিসলালাহু, তুমি সিয়াম পালন করো। এবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো এবাদত নেই। পৃথিবীর মানুষ শুনে রেখো, কোনোদিনই কোনো এবাদত সিয়ামের সমপর্যায়ের হবে না, কোনোদিনই কোনো এবাদত সিয়ামের মতো হবে না। হজ সিয়ামের মতো না, সালাত সিয়ামের মতো না, কোরআন তেলাওয়াত সিয়ামের মতো না, তাসবিহ তাহলিল জিকির আজকার সিয়ামের মতো না। সবচেয়ে শক্তিশালী ইবাদত দান সিয়ামের মতো না। পৃথিবীর কোনো ইবাদত নেই যেটা সিয়ামের মতো হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকচ করে দিয়েছেন, বলে দিয়েছেন পৃথিবীতে ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম, নফল সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম, রমাজানের পরে সবচেয়ে দামি সিয়াম হলো মুহররমের সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন, মদিনার লোকেরা মুহররমের 10 তারিখে সিয়াম আছে। তিনি বললেন, মা জালিয়াম আল্লাযিনা তাসুমুনাহু, এই দিনটা কি গো, তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন, ঘটনা কি? তখন তারা বলল, আরে এই দিন বড় দিন, এই দিনে আল্লাহ ফেরাউনকে সদল বলে ডুবিয়ে দিয়েছেন, এই দিনে আল্লাহ মূসা আলাইহিস সালামকে সদল বলে বাঁচিয়ে দিয়েছেন। ফাসামা মূসা শুকরান, মূসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় করে সিজদা করেছিলেন, সিয়াম পালন করেছিলেন। আল্লাহ আমার চোখের সামনে তুমি ফেরাউনকে ডুবিয়ে দিলে, সদল বলে সবাই ডুবে গেল, আর এই কুলজুম সাগরে আমাকে না ডুবিয়ে বাঁচিয়ে দিলে, তো আমি তোমার কি শুকরিয়া আদায় করতে পারি? আমি সেদিন সিয়াম থাকলাম, তাই তো আমরা শুকরিয়া আদায় করতে সিয়াম থাকি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরে শোনো শোনো, না না আউলা হাক্কুম মিনকুম, আমরা তোমাদের চেয়ে বেশি হক রাখি। মূসা আলাইহিস সালামের সুন্নাত পালন করতো শুকরিয়া আদায়ের, তাই তিনি মুহররমের 10 তারিখে সিয়াম থাকলেন এবং সাহাবীগণকে থাকতে বললেন, যেমন তিনি মুহররমের 10 তারিখে সিয়াম থাকলেন আর জনগণকে থাকতে বললেন। তখন জনগণ বলতে লাগলো, বলেন কেমনি মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো, মানে এটা ইহুদিদের বড় দিন, এটা খ্রিস্টানদের বড় দিন, এই দিনে ফেরাউন ডুবে গেছে, এই দিনে মূসা বেঁচে গেছেন, এই দিনকে তারা বড় মনে করে। আপনি দিন রাত বলছেন ইহুদিদের বিরোধিতা করতে হবে, খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, আবার আপনি বলছেন 10 তারিখে সিয়াম থাকতে হবে, তাহলে তো তাদের মতোই হলো। আপনি দিন রাত বলছেন ইহুদিদের বিরোধিতা করতে হবে, খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, আবার আপনি বলছেন মুহররমের 10 তারিখে সিয়াম থাকতে হবে, তাহলে তাদের মতোই হলো। তখন আল্লাহ রাসূল বলছেন, থামো 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 থামো, লাইন বাকাইতা সানাতাল কাবেলা লাসমান্না তাসিয়া, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখও সিয়াম থাকবো, 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। বুঝা গেল না? এই জন্য মুহররমের 2টা সিয়াম, মুহররমের 2টা সিয়াম থাকলে 9 তারিখ কি হবে?
বিরোধিতা। 10 তারিখ কি হবে? শুকরিয়া। মনে রাখতে হবে 10 তারিখ কারবালার মাঠে হোসাইন শহীদ হয়ে গেছেন, তার জন্য মুহররমের 10 তারিখে কথা নয়। ফাতেমা কান্দিয়ে কয়, আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হোসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছেন। যে মহিলা 49 বছর আগে মারা গেছেন, তিনি কি করে বলতে পারেন? ফাতেমা কান্দিয়ে কয়, আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়। হুজুরের বক্তব্য পুথির গানের মতো। হুজুরের বক্তব্য কেমন? পুথির গানের মতো। পুথির গান বুঝেন না? 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। এর নাম পুথির গান। হুজুরের বক্তব্য এরকমই। কোন সাহসে তিনি ধর্মের নামে এভাবে কথা বলেন? বলছিলাম, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আল্লাহর নবী 4টা কাজ কখনো ছাড়তেন না। 1, মুহররমের 10 তারিখের সিয়াম। 2, ওল আসরে, কুরবানির 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম। জুলহিজ্জা, কুরবানির মাসের 1 তারিখ থেকে 9 পর্যন্ত সিয়াম। 3, সালাসাত আইমিন শাহরিন, প্রত্যেক মাসে 3টা সিয়াম। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। আল্লাহর নবী কখনো ছাড়তেন না। মনে থাকবে না মনে হয়? বাড়ি যাবেন আর বলবেন যে কি 4টা গো? কি? ও, 1 হলো মুহররমের 10 তারিখ। 2 কি? 2 হলো 2, ও জুলহিজ্জার 1 থেকে 9, এটা 2। আর 3 তো প্রতি মাসে 3টা। 4টা কি? 4টা মনে পড়ে না? 4টা হলো, ও হ্যাঁ, ফজরের 2 রাকাত সুন্নাত। মনে থাকবে না মনে হয়? এখন সিরিয়াল দেন তো দেখি। 1, মুহররমের 10 তারিখে সিয়াম, 9, 10। 2, জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম, কুরবানির দিন আগের পর্যন্ত। 3, প্রতি মাসে 3 দিন সিয়াম। 4, ফজরের 2 রাকাত সুন্নাত, ফজরের আগে। কাল আবার ভুলে যায়েন না। এদেশে একটা বই পাওয়া যায়, উপদেশ। বইয়ের নাম কি? উপদেশ। কে বড় লাভবান, এই বইয়ে এটা দেওয়া আছে। আপনার জন্য দুয়ার বইটা লিখেছিলাম, মরণ একদিন আসবে লিখেছিলাম। আপনি মনে করলেন যে আব্দুর রাজ্জাক সাহেবের বই না কিনে ওনাকে ঠগিয়ে দিয়েছি। এটা আপনি মনে করিয়েন না, আপনি আমাকে ঠগিয়ে দেননি। জামিয়া সালাফের মুখপত্র মাসিক আল ইতিসাম পত্রিকা আপনি না পড়ে আমাকে ঠগিয়ে দেননি। আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে 10 জন মুফতি রেখে মাসিক আল ইতিসাম পত্রিকা বের করি। জানি না আপনার স্বাদ কেন তাতে হয় না। আমি আমার জীবনে কোনোদিন মুখে অপ্রয়োজনীয় বাক্য বলিনি, আমার কলমে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য লিখিনি। আমি আপনার জন্যই জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাল্লাহ। সেটাই জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, সেটাই জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, সেটাই জামিয়া সালাফের 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, সেটাই জামিয়া সালাফের তেঘরা বিরল দিনাজপুর। এই 2টা প্রতিষ্ঠানে রাজশাহী, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ 4000 ছেলে মেয়ে থাকে। তার 350 জন এতিম, 250 জন শিক্ষক শিক্ষিকা থাকেন, যাদের বেতন লাগে প্রায় 26 লক্ষ। আপনার একটু স্বাদও হয় না? আমি পাবনার মানুষ, একটু দেখে আসি। দান সহযোগিতা পরে, আমি দোয়ার জন্য দরখাস্ত রেখেছি, আর স্বাদ করে একদিন দেখে আসবেন। আমার মনে বড় স্বাদ, এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলেমেয়েরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। সেটাই মুখ বলছি, সেটাই মিডিয়া যেটা ধরছে সব কথাবার্তা। জামিয়া সালাফের পক্ষ থেকে আছে অনলাইন আল ইতিসাম টিভি, আর সেটা হচ্ছে কলম, যেগুলো পুস্তক আপনি দেখতে পান। বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে, অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বললেন, কেউ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে, তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বললেন, কেউ যদি প্রতি মাসে 3 দিন সিয়াম থাকে, সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। তিনি বললেন, কেউ যদি রমজানের সিয়াম থাকে, তারপর শাওয়ালের 6টা সিয়াম থাকে, সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। 1 মুহররমের 2 দিন সিয়াম,
অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে। 2, আরাফার একদিন সিয়াম, আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। 3, প্রতি মাসে 3 দিন সিয়াম, সারা বছরের নেকি হবে। 4, শাওয়ালের 6 দিন সিয়াম, রমজানের পরে যদি শাওয়ালের 6 দিন সিয়াম থাকে, সারা বছর সিয়াম পালন করে জানি কি হয় তাই হবে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, এবার চলে আসি বৃহস্পতিবার সোমবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করা ভালোবাসি। কেন? আনা উহিব্বু ইরফালি ওয়ানা সায়েম। সপ্তাহে 2 দিন রিপোর্ট পেশ করা হয় পাপ নেকি, আমার মনটা চাই যখন আল্লাহর কাছে রিপোর্ট পেশ করা হবে আমার, তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। দেখো আমার রিপোর্টের সময় তুমি দেখো আমি সিয়াম আছি। সপ্তাহে 2 দিন রিপোর্ট পেশ করা হয়, কোন কোন দিন? বৃহস্পতিবার আর সোমবার। আল্লাহ নবী বলছেন, আমার মন চাই, আমি ভালোবাসি আমার রিপোর্টের সময় আল্লাহ দেখুক আমি সিয়াম আছি। এবার চলে আসলাম শাবান মাসের সিয়াম। আজ 15ই শাবান। কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ। রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকতে হবে। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আগে অনুবাদ বুঝেন, আমি অনুবাদক। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম আল্লাহর নবী, লাম আরাকা তাসুমু বিশাহরিন মিনাশ শুহুরে মা তাসুমু শাবান। আল্লাহর নবী, আপনি শাবান মাসে যত সিয়াম থাকেন অন্য মাসে তো তত সিয়াম থাকেন না, এইটা কেন? আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শাবান পুরোই সিয়াম থাকতেন, কয়েকটা বাদ শেষের দিকে। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল পুরো 2 মাস সিয়াম থাকতেন, শাবান ও রমজান। সব বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? এবার উত্তর। আচ্ছা দেখি জিজ্ঞাসাটা মনে থাকবে কি না। জিজ্ঞাসাটা কি বলেন তো? আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন বলেন তো, জিজ্ঞাসাটা কি? আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন? দেখি এবার উত্তর কি হচ্ছে। তিনি বলছেন, জাকা সাহারুন, আরে এইটা একটা মাস, মানে রজব রমাজান, রজব রমাজানের মাঝে, আরে এইটা একটা মাস রজব রমাজানের মাঝে, এক ফলফিয়ান নাস, মানুষ তাতে গাফেল থাকে, মানুষ হিসাব করতে পারে না। জাকা সাহারুন, এটা এমন একটা মাস, তুরফাউল আমাল ইলা রাব্বিল আলামিন, বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয়। অনা উহিব্ব, আমি ভালোবাসি, ইরফা আমালানা সাইম, আমার যখন বাৎসরিক রিপোর্ট পেশ করা হবে তখন আল্লাহ দেখুক আমি সিয়াম আছি। রিপোর্ট ধরার জন্য আমি এত বেশি বেশি সিয়াম থাকি। আল্লাহ রাসূলের জানা ছিল না সেদিন 15ই শাবান, যার কারণে তিনি কষ্ট করে চালিয়ে যাচ্ছিলেন, প্রায় 15, 20, 25 পর্যন্ত সিয়াম পালন করছিলেন। খালি রিপোর্ট, খালি রিপোর্ট, ধরাই লাগবে, ধরাই লাগবে। তো কিভাবে কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রিপোর্ট ধরার জন্য রাতে গোসল করে আতর গোলাপ মেখে 15ই শাবান সিয়াম থাকছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নীতি ছিল না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নীতি ছিল সে নীতি আপনার সামনে পেশ করলাম। এমনিতে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। আবার 15ই শাবান সিয়াম কেমন হয়ে গেল? আল্লাহ রাসূল রিপোর্টের জন্য প্রতিদিন সিয়াম থাকতেন। তবে একটা হাদিসে এসেছে 15, অন্তত 1 থেকে 15, মানে 15 পর্যন্ত, 1 থেকে নিয়ে 15 পর্যন্ত সিয়াম পালনের চেষ্টা করতে হবে। 15ই শাবানের জাল হাদিস দিয়ে মানুষকে পাগল করা হলো। জাল হাদিসে বলা হচ্ছে, এই দিনে সন্ধ্যার সময় আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন, এই দিনে 15ই শাবানে। আলী তুমি জানো 15ই শাবান কেমন দিন, কেমন রাত? এই দিনে সন্ধ্যার সময় আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন আর বলেন, পৃথিবীর মানুষ তোমরা কে কি চাও, যা যে চাইবে তাই দিয়ে দিব।
তোমরা কে ক্ষমা চাও, ক্ষমা ভিক্ষা দিব। তোমরা কে রুজি চাও, আমি রুজি দিয়ে দিব। সন্ধ্যার সময় নেমে এসে তিনি এই কথা বলেন, আয়েশা তুমি জানো 15ই শাবান কি? আরে এই দিনে যত মানুষ জন্ম নিবে তত মানুষের তালিকা হয়। আরে এই দিনে যত মানুষ মারা যাবে সবার তালিকা হয়। এই দিনে কে কি রুজি খাবে, 1 বছর কি রুটি খাবে না ভাত খাবে, এই দিনে নির্ধারণ করা হয়। আল্লাহ বলছেন যে এটা নির্ধারণ করা হয় লাইলাতুল কাদরে। লাইলাতুল কাদর 15 শাবানে আছে না রমজানে আছে? আল্লাহ বলছেন সবকিছু নির্ধারণ হয় লাইলাতুল কাদরে। আর জাল হাদিসে বলছে সবকিছু নির্ধারণ হয় 15ই শাবান। আবার একাধিক বুখারী মুসলিমের হাদিস, প্রত্যেক রাতে আল্লাহ শেষে নেমে আসেন, ফজরের পূর্বে নেমে আসেন সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে। আর এই জাল হাদিসে প্রমাণ হচ্ছে আল্লাহ সন্ধ্যার সময় নেমে আসেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে 15ই শাবান নয়, শাবানের 1 তারিখ থেকে 15-20 পর্যন্ত, আজ থেকে 10-12টা 20টা 10-12টা 15টা শ্যাম থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। 15টা তো হবে না, 8টা 10টা 12টা হবে। আপনি চেষ্টা করুন, এর মধ্যে রিপোর্ট হতে পারে আপনি আমার দিনী ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শ্যাম পালন করতেন আপনাকে আমি সেভাবে শ্যাম পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি।